আমরা পূর্বেও বলেছি যে অনাদির আদি গোবিন্দ হলেন শ্রীকৃষ্ণ। তিনি শুধু খালি ঈশ্বর নয়, তিনি পরম ঈশ্বর। তিনি শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। তাই দেবদেব জগৎগুরু শ্রীকৃষ্ণ হইতে গর্বোৎসাহী বিষ্ণু বা নারায়ণ আসলেন। নারায়ণের থেকে চতুর্মুখ ব্রহ্মা আসলেন। চতুর্মুখ ব্রহ্মার পুত্র হলেন মরীচি। মরীচির পুত্র হলেন কৈশ্যপ। কৈশ্যপের পুত্র হলেন বিভূষণ নামক সূর্য। আর বিভূষণ নামক সূর্য হইতে সূর্যবংশের আরম্ভ হল। তার পুত্র বিভূষণ নামক সূর্যের দুই পত্নী ছিলেন। তার মধ্যে সংজ্ঞার গর্ভ হইতে বৈবস্বত মনু বা সাধ্যদেব জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে এই মনু শাসনকাল আমাদের চলতেছে, এই জন্য ইহাকে সপ্তম মন্বন্তর বলা হয়ে থাকে। এই সাধ্যদেব বা বৈবস্বত মনুর 10টি পুত্র সন্তান ছিল। প্রথম সন্তানের নাম ছিল ইক্ষ্বাকু, দ্বিতীয় সন্তানের নাম নাভাগ, তৃতীয় সন্তানের নাম পৃষদ, চতুর্থ সন্তানের নাম সরজাতি, পঞ্চম সন্তানের নাম নারস্যন, ষষ্ঠ সন্তানের নাম কবি, সপ্তম সন্তানের নাম দৃষ্টা, অষ্টম সন্তানের নাম পুরুষ, নবম সন্তানের নাম পৃষদ্য এবং দশম সন্তানের নাম ছিল নৃগ। এখন কথা হলো, সুখদেব গোস্বামী পাদ সূর্যবংশের কথা কেন আগে বললেন আর চন্দ্রবংশের কথা কেন পরে বলছেন? বললেন যে সূর্যদেব হলেন আমাদের বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা, আর চন্দ্র হলেন মনের অধিষ্ঠাত্রী দেবতা। বুদ্ধি যদি ঠিক না থাকে মন ঠিক থাকবে? বুদ্ধি মনকে পরিচালনা করে। এই জন্য বুদ্ধিকে শুদ্ধ করার জন্য তিনি প্রথমে সূর্যবংশের কথা আলোচনা করলেন। সূর্যবংশের কথা তিনি আলোচনা করতে শুরু করলেন। তাই বললেন, এই বৈবস্বত মনুর যে 10টি পুত্র হয়েছে, 10টি পুত্রের নাম বলেছি, এটা কিন্তু অনেক পরে গিয়ে 10 পুত্র হয়েছে। প্রথম জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। সন্তান প্রাপ্তির জন্য তিনি মিত্র বরুণদেবের কাছে গিয়েছিলেন। বরুণদেব বললেন, আপনি আমার যজ্ঞ করুন, তাহলে সন্তান হবে। তখন পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। আর পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য দেবগুরু বৃহস্পতিকে হুতারূপে রেখেছিলেন। বৈশিষ্ট্য মুনিকে, বৈশিষ্ট্য মুনিকে গুরুরূপে রেখেছেন। বৈশিষ্ট্য মুনি তিনি তখন কার্য আরম্ভ করলেন এবং চরু উঠল। চরু যখন উৎপন্ন হয়েছে তখন বৈবস্বত মনুর স্ত্রী গিয়ে বলছেন, আমি কিন্তু কন্যা সন্তান চাই। আপনি এমনভাবে মন্ত্র বলবেন এই চরু খেলে পরে আমার জন্য কন্যা সন্তান হয়। আচ্ছা ঠিক আছে, মন্ত্র বলে তো চরু খাওয়ানো হয়ে গেল। এবার কন্যা সন্তান জন্ম নিয়েছে। কন্যা সন্তান জন্ম হওয়ার পরে রাজা বড় রেগে গেলেন বৈবস্বত মনু। তিনি বলছেন, গুরুদেব, আপনাদের মন্ত্রের এরকম বেবিচারী হয়? আমি তো পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম, তাহলে আমার কন্যা সন্তান হলো কেন? তখন বলছেন, আমি কি করব, এটা তো তোমার স্ত্রীর কারণে হয়েছে। তোমার স্ত্রী আমার কাছে অনুরোধ করছেন, তাই আমি সেই মন্ত্র বলেছি, কন্যা সন্তান হয়েছে। না না, এই কন্যা দিয়ে তো আমার কাজ হবে না। আমার রাজ্য চালাবে কে? রাজগদ্দিকে চালাবে। আমার মেয়েকে রাজগদ্দি রাজ্য চালাতে পারবে? আমার পুত্র সন্তানের প্রয়োজন। দেখতে দেখতে কন্যা বড় হয়ে গেছে। কন্যার নাম রাখলেন ইলা। ইলা। একদিন বৈশিষ্ট্য মুনি এসেছেন, আবার সেই কথাই উঠেছে। এতে গুরুদেবের মনেও খারাপ লাগলো। গুরুদেব তখন বলছেন, যাও তাহলে তোমার মেয়ে ইলাকে নিয়ে আসো, আমি তাকে ছেলে বানিয়ে দিয়ে দিব। নিয়ে আসলেন মেয়েকে, মন্ত্রপুত করে দিলেন, ফু, হয়ে গেল ছেলে। ছেলে হয়ে গেছে, এখন ছেলে তো যুবরাজ। ছেলে যুবরাজ হয়ে গেছে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। বাবা, আমাদের রাজ্যের সীমানা কতটুকু আমি দেখে আসি তো একবার। যা তাহলে, ঘোড়া নিয়ে। ঘোড়ার পিঠে বসেছেন আর লোকজন নিয়ে রওনা হয়েছেন। যেতে 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 তিনি ভারতবর্ষের সীমানা পার হয়ে
চলে গেছেন অন্য বর্ষে। সেখানে একটি জঙ্গল ছিল, স্থান ছিল, যেখানে মহাদেব পার্বতী বাস করতেন। পার্বতীর অভিসম্পাদ ছিল এই বনে কোনো পুরুষ প্রবেশ করলে নারী হয়ে যাবে। আর এই ইলা তিনি জানেন না, তিনি ঘোড়ার পিঠে হয়ে রওনা হতে হতে সেই বনেই গিয়ে ঢুকে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি নারী হয়ে গেছেন, ঘোড়া সব ঘুরি হয়ে গেছে। সর্বনাশ, কারণ তো পুরা যুবতী। লজ্জা, এখন কেমন করে বাড়িতে যাই, কারণ শাড়ি তো আর কেউ নিয়ে যায়, সবাই তো শার্ট প্যান্ট পরে গিয়েছে, জঙ্গল ঘোড়া নিয়ে গিয়েছে। এখন তো অবস্থা খারাপ হয়ে গেছে, শরীরের পরিবর্তন হয়ে গেছে। এইবার তো লজ্জাতে তারা আর বাড়ি ফিরে আসতেছে না, জঙ্গলই রয়ে গেছে। জঙ্গলে তো রয়ে গেল, কিন্তু আকাশে চন্দ্রের পুত্র বুধ দেখে ফেলল। চন্দ্রের পুত্র বুধ দেখে ফেললেন। বুধ দেখে তিনি এসে উপস্থিত হলেন। এসে বলছে, নাকি ইলা তুমি এখানে কেন, কি ব্যাপার? এই ঘটনা। ও, তাহলে তো তোমরা আর বাড়ি যাবে না, তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাদেরকে দেখাশোনা করব, যদি তুমি আমাকে বিয়ে করো। তখন ইলা রাজি হয়ে গেলেন বিবাহ করার জন্য, চন্দ্রকে বিয়ে করে নিলেন। এই বুধকে, চন্দ্রের পুত্র বুধকে বিয়ে করলেন। আর তার থেকে একটি সন্তান জন্ম হলো, নাম হলো তার পুরুরভা। এগুলো চন্দ্রবংশ, পুরুরভা। কিন্তু এইভাবে কতদিন জঙ্গলে আমরা থাকবো, বাস করব, নিজেদের বাড়িঘর ফেলে দিয়ে, রাজ্য ফেলে দিয়ে? কি করা যায়? একজন সখীকে পাঠালেন, যাও গুরুদেবকে গিয়ে বলো, গুরুদেব পারবেন, কারণ আমি আগে মেয়ে ছিলাম, তারপরে তিনি আমাকে ছেলে বানিয়ে দিয়েছেন, আবার আমি মেয়ে হয়েছি, ইনি ইচ্ছা করলে আবার আমাকে ছেলে বানাতে পারবেন। অতএব গুরুদেবের কাছে যাও। গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হওয়া হলো। গুরুদেবকে সমস্ত ঘটনা খুলে বললেন। গুরুদেব তখন আসলেন। এসে তিনি তপস্যায় বসে গেলেন। মহাদেবের তপস্যা, কঠোর তপস্যা করলেন। মহাদেবের তপস্যা করার পরে মহাদেব সন্তুষ্ট হয়ে আসলেন। বলো তুমি কি বর চাও? বলে আমার শিষ্যকে আবার ছেলে বানিয়ে দাও। মহাদেব বলছে, আমি পারবো না। কেন? আমি আপনার এত তপস্যা করলাম আর আপনি পারবেন না? আপনি পারেন না এমন কি আছে? বলে ওটা যে পার্বতীর অভিশাপ। পার্বতীর অভিশাপ না হলে আমি তাকে এখনই ছেলে বানিয়ে দিতাম, কিন্তু পার্বতীর অভিশাপের কারণে আমি তাকে ছেলে বানাতে পারবো না। পার্বতীর অভিশাপ ভুল হবে না, মিথ্যা করতে পারবো না। আমি ওইসব বুঝি না, আপনাকে আমার তপস্যার ফল দিতে হবে। মহাদেব পড়ে গেলেন বিপদে। মহাদেব পার্বতীকে গিয়ে বুঝালেন। তখন পার্বতী, যাতে তোমার কথাও থাকে ঠিক, আমার কথাও থাকে ঠিক, এইরকম একটা ব্যবস্থা করি, সেই 1 মাস হবে ছেলে, 1 মাস হবে মেয়ে, এই বুদ্ধি করা যাক। তখন বলেন ঠিক আছে, তাহলে তাই হোক। পার্বতী যখন রাজি হলেন, তখন এসে মহাদেব বর দিলেন, আর বর দেওয়ার সঙ্গে সঙ্গে ইলা আবার পুরুষ হয়ে গেল। তখন তার নাম দিলেন কি? সুধম্না। নারী হইলে তার নাম ইলা, পুরুষ হইলে তার নাম সুধম্না। এবার সুধম্না তিনি ঘোড়ার পিঠে বসে বাড়িতে গেলেন। বাবাকে সমস্ত ঘটনা খুলে বললেন। পুরুরবাকে নিয়ে গেলেন, যে আমাদের বংশধর রূপে এখন এই পুরুরবা, সেই ভবিষ্যতে রাজা হতে পারে। কিন্তু যখন তিনি পুরুষ দেহ প্রাপ্ত হন, তখন তো তার দেহের মধ্যে কামনা বাসনা জাগে, যার কারণে তিনি আবার বিবাহ করলেন। বিবাহ করলেন এবং বিবাহ করার পরে তিনার 3টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। উৎকল, গয় আর বিমল নামে 3টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, দক্ষিণাত্য দেশসমূহেতে পরে তাদেরকে 3 দেশে রাজা করে দিয়েছিলেন। কিন্তু প্রজাগণ এতে সন্তুষ্ট নয়, কারণ 1 মাস পুরুষ 1 মাস নারী। যখন তিনি নারীরূপ প্রাপ্ত হন, তখন তো রাজগদ্দিতে বসেন না, রাজকার্য করেন না, এই জন্য তারা সন্তুষ্ট ছিলেন না, তারা দুঃখী ছিলেন, প্রজারা সন্তুষ্ট ছিল না। বৈবস্বত মনু তখন ওই 10 পুত্রের জন্ম দিয়েছিলেন। তার মধ্যে কৃষক নামক যে পুত্র, সেই পুত্র গুরু বৈশিষ্ট্যের সেবা করতে গিয়ে তিনি এক গুরুতর অপরাধ করেছিলেন। যে অপরাধের কারণে তিনাকে অভিসম্পাদ দিয়েছিলেন, যাও তুমি শূদ্রকুল জাত হও। সেই থেকে শূদ্রকুলের উৎপত্তি হলো এবং তিনি শূদ্র হয়েছিলেন, শূদ্রকুলে জন্মগ্রহণ করেছিলেন।
বৈবস্বর মনুর পুত্র পিশব্দ হইতে শূদ্রকুল হইল, বৈবস্য মনুষ্পুত্র করুষ হইতে ক্ষত্রিয় কুল জন্ম নিল, বৈবস্বর মনুষ্পুত্র ধৃষ্ট হইতে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন এবং দৃষ্টির পুত্র নাবাগ হইতে বৈশিষ্ট্য বৈশ্যকুল জাত হয়েছিল। একই বৈবস্বত মনুর কোন পুত্র থেকে ব্রাহ্মণ, কোন পুত্র থেকে ক্ষত্রিয়, কোন পুত্র থেকে বৈশ্য, কোন পুত্র হইতে শূদ্র জাত হয়েছিলেন। এইভাবে বৈবস্বত মনুর এক পুত্রের নাম ছিল সরজাতি। সরজাতির একটি কন্যা ছিল, কন্যার নাম ছিল সুকন্যা। সেই সুকন্যাকে নিয়ে তিনি বনভ্রমণে গিয়েছিলেন। ভৃগুপুত্র চবনমুনির বনেতে গিয়েছিলেন। চবনমুনির চরণে অপরাধ হওয়ার কারণে তাদের মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে পেট ফুলে মরে যাওয়ার মতো সম্ভাবনা হয়েছিল, যার কারণে পরে চবনমুনির কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং চবনমুনির নিকটে কন্যাকে বিবাহ দিয়ে সরজাতি রাজা তিনার নিজ রাজধানীতে ফিরে এসেছিলেন। একদিন স্বর্গ হইতে অশ্বিনী কুমার এসে উপস্থিত হয়েছিলেন। অশ্বিনী কুমারকে তখন বলেছিলেন যে আমি অন্ধ, আমার স্ত্রীর কাছে অন্ধ স্বামী, বৃদ্ধ স্বামী বিশেষ সমতুল্য, আমাকে যৌবনতা প্রাপ্ত করে দাও। তাদের সঙ্গে প্রতিশ্রুতি অনুসারে তারা যৌবনতা প্রাপ্ত করে দেয় এবং তিনি পরবর্তী সময়ে তাদেরকে যজ্ঞের ভাগে দিয়ে দেবত্বরূপে পরিণত করে দিয়েছিলেন অশ্বিনী কুমারকে। এইভাবে আমরা নবম স্কন্ধের 3য় অধ্যায় বিশ্রাম দিলাম। এবার আমরা 4র্থ অধ্যায়ের মধ্যে প্রবেশ করব। 4র্থ অধ্যায়ে হলো নাভাগের কথা আলোচনা করা হয়েছে। এই নাভাগের পুত্র হলেন মহারাজ অম্বরীশ এবং অম্বরীশ মহারাজ যখন অযোধ্যায় রাজা হয়ে বসেছিলেন, তিনার 300 রানী ছিলেন। একদিন দেবর্ষি নারদের সঙ্গে তিনার সাক্ষাৎ হলো এবং তিনি জিজ্ঞাসা করলেন যে কিভাবে সাধন ভজন করলে অতি তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যাবে। দেবর্ষি নারদ বললেন, ভগবান পদপদ্ম যদি লাভ করতে চান তাহলে আপনি শ্রীধাম বৃন্দাবনে চলে যান। প্রতিটি একাদশী ব্রত আপনি নির্জলা পালন করবেন, একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত আচরণ করবেন এবং দ্বাদশীতেই আপনি ব্রত পালন করবেন। এইভাবে ব্রতের ভাঙ্গার পূর্বেতে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাইবেন, তারপরে স্বয়ং পালন করবেন। আর এইভাবে যদি 1 বৎসর আপনি করতে পারেন তাহলে 1 বৎসরের মধ্যে ভগবান পাদপদ্ম লাভ করতে পারবেন। দেবর্ষি নারদের আদেশ পেয়ে তিনার সবথেকে ছোট রানী সুশীলাকে নিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে চলে গিয়েছিলেন এবং যমুনার বিশ্রাম ঘাটের বিপরীত দিকে একটি পর্বত আছে, সেই পাহাড়ের উপরে আশ্রম নির্মাণ করে সেখানে বসে তপস্যা করতে শুরু করলেন। 1 বৎসর পূর্ণ হওয়ার মাত্র একটা একাদশী বাকি ছিল, আর সেই সময়ে দুর্বাসা ঋষি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন পারণের দিন। তিনি বললেন যে হে ব্রাহ্মণ ঠাকুর, হে দুর্বাসা ঋষি, আর মুহূর্ত কাল মাত্র বাকি আছে পারণ করার, অতএব আপনি আসুন, পারণ করুন। অতিথি ব্রাহ্মণ, আপনি ভোজন না করলে তো আমি পালন করতে পারি না। দুর্বাসা ঋষি বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি যমুনায় স্নান করে আসব, তারপরে পালন করব। কিন্তু যমুনায় স্নান করতে গিয়ে, হিষ্টমন্ত্র জপ করতে গিয়ে দুর্বাসা ঋষি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। এদিকে পালনের সময় চলে যাচ্ছে দেখে বড় চিন্তার মধ্যে পড়লেন। তখন তিনি সমস্ত ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে কিভাবে পালন করা যায়? তখন বললেন যে একমাত্র ভগবান বিষ্ণুর চরণামৃত, ভগবান বিষ্ণুর চরণামৃত পান করলেই পালন হয়ে যায় একাদশী ব্রতের। অথচ চরণামৃতটা তো জল, জল পানকে কখনো আহার বলা হয় না। অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে গৃহস্থ বৈষ্ণব জল পান করতে পারেন, অতএব আপনি জল পান করুন। যখনই তিনি পালন করলেন, জল পানের দ্বারা পালন করলেন, কিন্তু এইটা অবগত হয়ে গেলেন দুর্বাসা মুনি তিনার তপস্যার দ্বারা, সমাধির দ্বারা। তাই তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন, হে রাজন, আমাকে অতিথি ব্রাহ্মণকে নিমন্ত্রণ দিয়ে তুমি আমার আগে পালন করে নিলে, এটা তোমার যুক্তিযুক্ত হলো না। অতএব আমি তোমাকে এখন তার ফল দেখাচ্ছি, ব্রাহ্মণ অবমাননার ফল।
মাথার থেকে জটা ছিঁড়ে ফিরে দিলেন। তার থেকে কৃত্যা অনল সৃষ্টি হলো। অনলকে আদেশ করলেন, যাও এই দুষ্ট রাজাকে সংহার করো। কিন্তু তৎক্ষণাৎই সুদর্শন চক্র চলে আসলেন। ভগবান বিষ্ণুর আদেশে বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র এসে উপস্থিত হয়ে গেল। আর অম্বরীশকে রক্ষা করার জন্য সেই সুদর্শন চক্র আগুনের কৃত্যা অনল মানুষকে সংহার করে দুর্বাসা ঋষিকে সংহার করার জন্য ছুটলেন। দুর্বাসা ঋষি তখন প্রাণপণে ছুটে পালাচ্ছেন প্রাণ রক্ষার জন্য, যেদিকে যাচ্ছেন, আর সুদর্শন চক্রও সেদিকে ছুটছে। অম্বরীশ মহারাজ তো এক পাও হাঁটেন নাই, কিন্তু দুর্বাসা ঋষি তিনার প্রাণের বড়ই মায়া, প্রাণ নিয়ে তিনি পলায়ন করছেন। দুর্বাসা ঋষি প্রথমেই গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মার নিকটে। হে ব্রহ্মাজি, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন, এই চক্রের হাত হইতে আপনি আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বলছেন, তুমি বৈষ্ণব নিন্দুক। হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, সেই ব্যক্তি দুঃখ পায় জীবন মরণ। বিদ্যাকুল তপ সব বিফল তাহার, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট দুরাচার। পূজাও না তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট জন। অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না। আমাদের বৈষ্ণব অপরাধ 6 প্রকার হয়ে থাকে। কখন যে কোথায় হয়ে যাবে অপরাধ আমরা নিজেরাও বুঝতে পারি না অনেক সময়। তাই বলছেন, হন্তি নিন্দতি দৃশি বৈষ্ণবাম অভিনন্দতি, ক্রোধে জাতি ততৌ হর্ষ, দর্শনে পতনানি শত। 6 প্রকার বৈষ্ণব অপরাধ। যে ব্যক্তি বৈষ্ণবকে প্রহার করে তার বৈষ্ণব অপরাধ হয়। যারা বৈষ্ণবের নিন্দা করেন তারা বৈষ্ণব অপরাধ হয়। যারা বৈষ্ণবকে দ্বেষ করে, হিংসা করে, তাদের বৈষ্ণব অপরাধ হয়। বৈষ্ণব দর্শনে যারা দণ্ডবত প্রণাম করে না, আদর অভ্যর্থনা সম্মান করে না, তাদের বৈষ্ণব অপরাধ হয়। বৈষ্ণবের প্রতি যারা ক্রোধ প্রকাশ করে তাদের বৈষ্ণব অপরাধ হয়। বৈষ্ণব দেখিয়া যারা আনন্দ পায় না তাদেরও বৈষ্ণব অপরাধ হয়ে থাকে। অতএব হে দুর্বাসা, তুমি তো বৈষ্ণব অপরাধ করিয়াছ, তোমাকে আমি রক্ষা করতে পারবো না, তুমি অন্যত্র গমন করো। বৈষ্ণবের ঠাই হবে যাহার ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেতে পড়ে যায় বাদ। অতএব বৈষ্ণব অপরাধী ঈশ্বর ভজন করলেও সেই ভজনের ফল পায় না। যদি তুমি জপ করো, বিগ্রহ সেবা পূজা করো, এইগুলা অজাগল স্তনের মতন ওই নিষ্ফল হয়ে যাবে। সর্বে মহাপাশ্চিত্র যে কৃষ্ণের নাম, বৈষ্ণব অপরাধে সেহ নামিলে ত্রাণ। বৈষ্ণব অপরাধ করে হরিনাম জপ করলেও এতে ত্রাণ হয় না, কারণ হরিনাম করে সদা অপরাধেরও বিচার। হরিনামই অপরাধের বিচার করেন। শতাং নিন্দা নামনম পরময় অপরাধং বিতুনুতে, যত্রং খ্যাতি জাতয়ম কতমাম হন্যম সন্ধ্যয়াদ্রেয়ম। অতএব তোমাকে আমি রক্ষা করতে পারবো না। বৈষ্ণব অপরাধী ব্যক্তির মুখে হরিনাম করলে হরিনামের ফল তারা পায় না। যে দুষ্কৃতি জন বৈষ্ণবের নিন্দা করে জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে, ভক্ত লাগি সর্বত্র কৃষ্ণ অবতারে। ভক্ত রক্ষা লাগি প্রভু করেন অবতার, নিরবধি ভক্তের সঙ্গে করেন বিহার। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তনাথ ভক্ত বশ ভক্তের জীবন, ভক্তের গলা ধরি প্রভু করেন যে ক্রন্দন। অতএব ভক্ত হন ঈশ্বর সমান, ভক্তের স্থানে ভগবান পর্যন্ত পরাভব মানেন। ভক্ত স্থানে পরাকাশ মানেন ভগবান। তুমি কেন আমার কাছে এসেছো? তুমি তো মহাদেবের অংশ অবতার। দুর্বাসা ঋষি, তুমি যাও মহাদেবের কাছে। আরে সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ হয় কহে শাস্ত্রবিন্দে। যাও যাও মহাদেবের কাছে যাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তখন দুর্বাসা ঋষি কৈলাস পর্বতে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আমি আপনার অংশ অবতার, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন। আপনি পূর্ণ, আমি অংশ। মহাদেব বলছেন, আরে তুমি আমার অংশ অবতার হলে কি হবে? বৈষ্ণব নিন্দুক তুই পাপিষ্ট দুরাচার, ইহা হইতে দুঃখ কত পাইবে যে আর। আরে এই জ্বালা
সইতে না পারো দুষ্টমতি, কেমনে করিবা কুম্ভী পাকেতে বসতি। যেই বৈষ্ণব নাচিলে সংসার পবিত্র, ব্রহ্মা আদি গায়েন যে বৈষ্ণব চরিত্র। যে বৈষ্ণব নাচিলে অচিন্তে কৃষ্ণ পাই, যে বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। শেষরমায় অজভব আদি নিজ দেহ হইতে, বৈষ্ণব কৃষ্ণের প্রিয় তাহা কহেন ভাগবতে। আর তুমি সেই বৈষ্ণবের নিন্দা করেছ, তাকে মারার জন্য কীর্তা অনল সৃষ্টি করেছিলে। তুমি কত বড় মস্ত বড় ভুল কাজ করেছ। যে বৈষ্ণব নাচিলে পৃথিবী ধন্য হয়, যে বৈষ্ণবের দৃষ্টি যেদিকে পড়ে সেই দিকের পাপ যায় ক্ষয়, যে বৈষ্ণবদের বাহু তুলে নৃত্য করলে স্বর্গের সমস্ত অমঙ্গল গুছে যায়, হেন মহাভাগবত রাজা অম্বরীশ, আর তাহারে তুমি পাপিষ্ট করিলে, তুমি তাহারে নিন্দিত। শোনো বিপ্র, বৈষ্ণব নিন্দে যেই জন, কুষ্ঠরোগ হয় তার শাস্ত্রেতে লিখন। আমরা চাপাল গোপালের কথা দেখতে পাই। চাপাল গোপাল শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কি না করল। সাধুদের উপরে দোষ ফেলার জন্য পাঠা কেটে নিয়ে মাথাটা দরজার সামনে রেখে দিয়ে চলে আসছে, লাল জবা ফুল নিয়ে দরজার পাশে রেখে আসছে। শেষ পর্যন্ত কুষ্ঠরোগ ভুগতে হলো। 84 লক্ষ জন্ম যাতনা প্রত্যেকে পুনর্ভুজে বৈষ্ণব নিন্দকে। যত পাপ হয় সাধারণ মানুষ হিংসিলে, তার 100 পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। হে দুর্বাসা, আমার ভক্ত হইয়া তুমি এইরকম আচরণ করলে, তুমি আমার অংশ অবতার হইয়া তুমি এরকম আচরণ করলে। সর্বত্র বৈষ্ণব পূজ্য সদ্য মত্তর সাতলে। বৈষ্ণবদেরকে স্বর্গেও পূজা হয়। দেবানাং মুনীশ্বরানাং তথৈব যক্ষ রক্ষসাম, সবাই পূজা করেন, একমাত্র তুমি আজকে বৈষ্ণব নিন্দা করলে। মম প্রাণ হি বৈষ্ণব, মহাদেব বলছেন বৈষ্ণব হলেন আমার প্রাণ। তেষাম রক্ষার্থম এবহি, এই বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য আমি সর্বদা ঘুরে বেড়াই। কি হাতে নিয়ে? ত্রিশূল। শূলং ময়া ধার্য হেত ন অন্যত্র মেহত কারণম, আর কোনো কারণ নেই এই ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়ানো আমার। আমি একমাত্র বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্যই এই ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়াই। অতএব দুর্বাসা, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি বিষ্ণুদ্রোহী বৈষ্ণবদ্রোহী। অতএব যাও, তুমি বিষ্ণুর কাছে যাও, তিনি তোমাকে রক্ষা করতে পারবেন, এছাড়া উপায় নেই। ভজ ব্রাহ্মণ গোবিন্দ। মহাদেব দুর্বাসা ঋষিকে বলছেন ভজ ব্রাহ্মণ গোবিন্দম স্মর তস্য পদাম্ভুজম সর্ব আপদ বিনিশ্যতি হরের স্মরণম জপি। যদি ভগবানের চরণে শরণ নিতে পারো, তার গুণগান করতে পারো, তাহলে তোমারই বিপদ দূর হবে, না হলে বিপদ দূর হওয়ার কোনো উপায় নাই। দুর্বাসা ঋষি তখন ভগবান নারায়ণের গুণগান করতে করতে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন। ত্রাহিমাম কমলা কান্তম ত্রাহিমাম করুণা নিদে দীনবন্ধু ইতি দীনেশ করুণা সাগরম প্রভু শরণাগত সুকার্তম ভয় ত্রাণয় পরায়ণম ভগবত নমঃ ভৃতম নারায়ণম নমস্তুতে। হে ভগবান, আমি তোমার চরণে শরণাপন্ন হয়েছি, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা। ভগবান তখন মুস্কি মুস্কি হাসছেন। ঈষৎ হাস্য ভগবান হেসে বলছেন, ওরে অহে দুর্বাসা ঋষি, অহম ভক্তা পরাদনহি স্বতন্ত্রম ইবহ দ্বিজ সাধুবিগ্রস্তং হৃদয়ং ভক্তি ভক্ত জনপ্রিয়। অহে দুর্বাসা ঋষি, আমি ভক্তির অধীন, অহম ভক্তা পরাধীন। মহাদেব থেকে আরম্ভ করে 33 কোটি দেবতাগণ আমার অধীনে থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাজ করে যাচ্ছেন, পরিচালনা করে যাচ্ছেন, আর আমি ভক্তের অধীন। এটা মোর স্বভাব। যে আমাকে যেভাবে ভজে তারে আমি সেইভাবে ভজি, এ মোর স্বভাবে। তাই আমি ভক্তের অধীন। যদ্যপিও স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্ত বশ স্বভাব আমার।
ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই সবকিছু ভক্ত। মোর ভক্ত প্রতি প্রেম করে যেই জন, নিশ্চয় বলিলাম সে মোরে পাইবে সেই জন। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, বেদ শাস্ত্র ভাগবত পুরাণ আদিতে কইল ডর। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সেই ব্যক্তি তো দাম্ভিক পাষণ্ড, নহে মোর প্রসাদের পাত্র। যে শুধু খালি আমার পূজা করে আমার ভক্তকে পূজে না, সে তো দাম্ভিক, সে কখনো আমাকে পাবে না। মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। সেবক সেবকের দ্রোহী মুই সহিতে না পারি, পুত্র যদি হয় তথাপিও সংহারী। আমি আমার ভক্তকে রক্ষা করার জন্য নিজের পুত্রকে পর্যন্ত মেরে ফেলে দিই, কেটে ফেলে দিই। আমার পুত্র যদি অন্যায় করে, অত্যাচার করে ভক্তের উপরে, আমার সেই পুত্র দরকার নেই, নিজের পুত্রকে পর্যন্ত সংহার করে নেই। পুত্র কাটি আপনার সেবক রক্ষা লাগিয়া, মিথ্যা নাহি কই দিজ শুনো মন দিয়া। একথা মিথ্যা নয়, এটা একেবারে সত্যি কথা, ধ্রুব সত্য। অহম প্রাণা বৈষ্ণবানাং মম প্রাণাশ্চ বৈষ্ণব, তানৈব দৃষ্টি যে ধীরং মম সঞ্চতম হিতম। যাহারা বৈষ্ণবদেরকে হিংসা করে তারা তো প্রকারান্তে আমাকে হিংসা করতেছে, কারণ আমি যে বৈষ্ণবের হৃদয়ে থাকি আর বৈষ্ণবরা আমার হৃদয়ে থাকেন। অতএব তুমি যে বৈষ্ণব অপরাধ করে এসেছ সেটা আমি তোমাকে খণ্ডন করতে পারবো না, তবে আমি তোমাকে উপদেশ দিতে পারি। প্রভু বলেন, উপদেশ কহিতে যে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। মহাপ্রভু নিজে বলছেন, আমার মা শচী দেবীর বৈষ্ণব অপরাধ হয়েছে, আমি খণ্ডাইতে পারি নাই। শচী দেবীর অপরাধ হয়েছিল কোথায়? অদ্বৈত প্রভুর চরণে। কারণ বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তখন শচীমা অদ্বৈত প্রভুকে, হ্যাঁ ইনার কারণে আমার ছেলেটা সন্ন্যাসী হলো। বিয়ের জন্য কত জায়গায় মেয়েটে দেখেছি, আলাপ আলোচনা হচ্ছে, আর তার মধ্যে ছেলেটা সন্ন্যাস নিয়ে চলে গেল, এই অদ্বৈতের কারণে। এই অপরাধ হয়ে গেছিল। এই জন্য মহাপ্রভু সবাইকে প্রেম দান করেছে, শচীমাকে দেন নাই। কেন? বলে অপরাধ। কি অপরাধ? বৈষ্ণব অপরাধ। কার কাছে? অদ্বৈত প্রভুর কাছে। এই জন্য বললেন যে বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী, আমি পারি না খণ্ডন করতে, তবে উপদেশ আমি দিতে পারি। কি? যে বৈষ্ণবের স্থানে হইবে অপরাধ যাহার, সেই পুনর্ক্ষমিলে গুছে নইলে আর। যার কাছে অপরাধ হইবে তার কাছে গিয়ে ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করে দেন শেষ হয়ে গেল, আমার কোনো প্রয়োজন নেই। অতএব তুমি এখন অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাও, তাহলেই তোমার ক্ষমা হয়ে গেল। উনি যদি ক্ষমা করে দেন নিজ গুণে তাহলেই। কিন্তু আমি যাব কেমন করে প্রভু? আমার পিছনে তো সুদর্শন চক্র ঘুরতেছে, লাগাল পেলেই তো গলাটা কেটে দিবে। ভগবান বলছেন, আমি কতটুকু আশ্বাস দিতে পারি তোমাকে, তুমি যতক্ষণ পর্যন্ত অম্বরীশের কাছে যাচ্ছ না ততক্ষণ পর্যন্ত সুদর্শন চক্র তোমার পিছনে পিছনে যাবে, তোমার গলা কাটবে না। আচ্ছা ঠিক আছে। এই তো দুর্বাসা ঋষি বৈকুণ্ঠ থেকে আবার রওনা হলেন শ্রীধাম বৃন্দাবনে, অম্বরীশ মহারাজের কাছে এসে উপস্থিত হলেন। দূর হইতে অম্বরীশ মহারাজকে দেখছেন। অম্বরীশ মহারাজ পরমান্ন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন দুর্বাসা ঋষির জন্য। উষ্ণ পায়াসের ধোঁয়া উঠতেছে। দুর্বাসা ঋষি দৌড়ে এসে আগে ঠাস করে লম্বা হয়ে দণ্ডবৎ সাষ্টাঙ্গে পড়ে গেছেন অম্বরীশ মহারাজের চরণে। অম্বরীশ মহারাজ হাত থেকে প্রসাদ অন্ন রেখে দিয়ে তাড়াতাড়ি হাত থেকে, একই ব্রাহ্মণ আপনি একই করছেন, তুলে নিয়েছেন। তুমি আমাকে রক্ষা করো রাজন, তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া কেউ সুদর্শনের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না। এই দেখো সুদর্শন ফিরতেছে, আমাকে এখনই সংহার করবে। সঙ্গে সঙ্গে দুর্বাসাকে পিছনে দিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন অম্বরীশ, হাত জোর করলেন। সুদর্শন চক্র দাঁড়িয়ে গেছে। হে সুদর্শন চক্র, আমি যদি ভগবানের ভক্ত হয়ে থাকি, আমি যদি একাদশী ব্রত করে থাকি,
আমি যদি ভগবানের সেবা পূজা করে থাকি, সেই পুণ্যের প্রভাবে এই ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা আমি চাচ্ছি, এই ব্রাহ্মণকে তুমি সংহার করিও না, তুমি শান্ত হয়ে যাও, হয়ে তুমি ঠাকুর ঘরে গিয়ে বিশ্রাম করো। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র উল্টা চলে গেল ঠাকুর ঘরে, গিয়ে সিংহাসনে বসে গেল, বিশ্রাম হয়ে গেল। রাজা কন, মহারাজ আর ভয় নাই। অম্বরীশ রাজা বললেন দুর্বাসা ঋষিকে, আর ভয় নাই। দুর্বাসা বলেন, দাও দাও তাহলে পরমান্ন খাই। এবার তাহলে মনের মধ্যে আনন্দ আসলো, দাও পরমান্ন খাই। পরমান্ন খেলেন। অতিথি আমার গৃহে এলে মহাশয়, তুমি না খাইলে আমার পারণ নাহি হয়। এই যে তুমি, দুর্বাসাকে বলছেন, এই যে তুমি সুদর্শনের ভয়ে পালিয়ে গেলে, ঘুরে আসতে আসতে পৃথিবীতে 1 বছর গত হয়ে গেছে। আর এই 1 বছর ধরে খালি আমি বিষ্ণু চরণামৃত পান করে আছি, কারণ অতিথিকে উপবাস রেখে অন্ন গ্রহণ করতে নাই গৃহস্থের। এই জন্য 1 বছর ধরে খালি বিষ্ণু চরণামৃত পান করে আছি। এবার আপনি ভোজন করলেন, এবার আপনি যথাস্থানে যান, আর আমিও এবার পালন করি। তবে গিয়ে তিনি অন্ন ব্যঞ্জন আদি গ্রহণ করলেন। যদি আপনারা শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে যান, তাহলে ওই অম্বরীশের ভজন স্থানটা দেখে আসবেন। এটার নামই হলো অম্বরীশ টিলা, এবং তারপরে দুর্বাসা যেখানে বসে ভজন করেছিলেন সেখানে দুর্বাসা টিলা। এই 2টি স্থান লোক বড়ই কম যায়, সবাই এই স্থানটি চিনেও না, জানেও না। যাই হোক, অম্বরীশ মহারাজ সেখান থেকে ভগবান পদপদ্ম লাভ করলেন, করে তিনি অযোধ্যায় ফিরে আসলেন, রাজত্ব হলেন, রাজগদ্দিতে বসলেন। এইবার বললেন যে এবার ইক্ষ্বাকু বংশের কথা আমরা বর্ণনা করব।